এমপি আনোয়ারুল আজিমের মরদেহ নিশ্চিহ্ন করতে আলাদা করা হয় হাড় মাংস। সন্দেহ এড়াতে হলুদ মিশিয়ে ফেলা হয় বিভিন্ন জায়গায়। ঢাকায় দুপুরে এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান জানান, গুলশান ও বসুন্ধরার দুটি বাসায় 2 মাস আগে হত্যার পরিকল্পনা হয়। এদিকে তদন্ত করতে কলকাতার পুলিশের একটি দল ঢাকায় আসছে আজই। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকে ধোঁয়াশা তৈরি হয় মরদেহ নিয়ে। বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মরদেহ টুকরো করে দুটি ব্রিফকেসে ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলে হত্যাকারীরা। শুরুতে বাংলাদেশি হত্যার পরিকল্পনা করা হলেও পরে তা ভারতে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে, যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল। ডিবির দাবি, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, আর তা ঘটিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কর্মী আমানুল্লাহ। সাথে ছিলেন তার বান্ধবী সেলেস্তা রহমান। শাহীন, সেলেস্তা সহ তানভীর নামের আরও একজন গোয়েন্দা জালে ধরা পড়েছে। হত্যাকাণ্ডের পেছনে আর্থিক নাকি আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। যারা ঘটিয়েছে তাদের তো সবকিছু আমাদের নাম্বার আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তার করব। পাশাপাশি সেখানে আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। এদিকে বাংলাদেশের পুলিশ ও ভারতের গোয়েন্দা সংস্থা আসামি গ্রেপ্তার ও হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে তদন্ত দল যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করবে। 13 মে আধ ঘন্টায় কিলিং মিশন শেষ করে হত্যাকারীরা। এই ঘটনায় ঢাকায় দায়ের করা অপহরণ মামলায় 4 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।